দর্শক, এই হচ্ছে সেই খাতিজা, যে খাতিজার বয়স মাত্র 10 থেকে 11 বছর। একই পরিবারের যে 3জন প্রতিবন্ধী, সেই 3জন প্রতিবন্ধীর একমাত্র ভালো সদস্য হচ্ছে এই খাতিজা। আজ থেকে 3 দিন পরে, আজকে 3 তারিখ, 7 তারিখ ঈদ, অর্থাৎ 3 দিন পরে ঈদ। এই 3 দিন পরেই খাতিজার চাহিদা কি, খাতিজার একটু গল্প শুনবো, খাতিজার সাথে একটু কথা বলবো। খাতিজা, কি অবস্থা, কেমন আছো? ভালো। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। কোথায় পড়ো? মাদ্রাসা। হাফিজা মাদ্রাসা। এখন ছুটি হয়ে গেছে? আজকে এলাম। আচ্ছা, তোমার এই যে স্কুল ছুটি হয়েছে, এখন যেহেতু 3 থেকে 4 দিন পরেই তোমার কুরবানির ঈদ, কি মনে হচ্ছে, কি নিবা? কাপড় নিব। কাপড় নিব। কাপড় নিবা? তোমার দাদুক বলছিলাম? হ্যাঁ। কি বলছে? টাকা পয়সা হলে কিনে দেবে। টাকা পয়সা হলে কিনে দিবে? তো কি মনে হচ্ছে যে কিনে দিবে এই ঈদে? কে জানে, তারাই জানে। কি বলছিলা তোমার দাদুকে, একটু বলো তো। বলেছেন, দাদা আমি কাপড় নিব, চলে চলো, একটু টাকা পয়সা হলে আপনি কিনতে পারেন। কি নিতে চাইছো, কি কাপড় চোপড়? এমনি কাপড় চোপড়, যেটা দাদার ইচ্ছা হবে সেটা। আসলে জানতে পারছেন যে খাতিজার চাহিদা কিন্তু খুব বেশি কিছু না, এমনিতেই নর্মাল কাপড় চোপড় হলেও তার চলে যাবে। তার দাদু বলেছে তাকে যে টাকা পয়সা হলে এই ঈদে তাকে কাপড় চোপড় কিনে দিবে। তা আমরা চাই যে তার দাদুর টাকা পয়সা হোক, এবং এই ঈদে খাতিজা কিছু একটা পাক। আমরা সামান্য কিছু চেষ্টা করব নিজ নিজ অবস্থান থেকে। আপনারা আপনাদের অবস্থান থেকে যে যতটুকু পারেন এই খাতিজাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আর ও হাফিজে মাদ্রাসায় পড়ে, সপ্তাহে প্রায় শুক্রবার, শুধু শুক্রবার আর শনিবার ছুটি থাকে নাকি? বৃহস্পতিবার আর শুক্রবার। বৃহস্পতিবার আর শুক্রবার ছুটি থাকে। এই 2 দিন সে বাসায় সময় দিতে পারে, আর বাদবাকি সময়টা সে মাদ্রাসাতেই থাকে, বাসায় ওইভাবে সময় দিতে পারে না। আর বৃহস্পতিবার আর শুক্রবার মূলত যে 2 দিন বাসায় থাকে, সেই 2 দিন তার দাদুকে নিয়ে বাইরে যায় এবং বাজারে বাজারে গিয়ে, দোকানে দোকানে গিয়ে টাকা তুলে নিয়ে আসে। কারণ তার তো এই একটা কাজ, যদি টাকা না তুলে তাহলে তার পরিবার চলবে কিভাবে, তার পরিবারে খাওয়া দাওয়া ভরণ পোষণ চলবে কিভাবে। যার ফলে পড়াশোনার পাশাপাশি তাকে এই বাড়তি দায়িত্বটুকু গ্রহণ করতে হয়। আমি তার পরিবারের, তার বাবার একটি নাম্বার দিয়ে দিব। তার বাবার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক না? তার বাবার নাম্বার আমি দিয়ে দিব, আপনারা তার সাথে কথা বলে, এবং যদি আপনারা এইখানে আসতে চান, আমডাঙ্গা গ্রাম না? হ্যাঁ, আমডাঙ্গা গ্রামে এসে সরাসরি কিছু দিয়েও যেতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।